বন্ধুরা, বঙ্গ হেসেলে আপনাদের স্বাগত। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে বানাবো পাতিলেবুর মিষ্টি আচার। এই রেসিপিটি বানানোর জন্য কিছুটা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই টুকরো করে লেবুর সাদা অংশ ও বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। একটাও বীজ যেন না থাকে। বীজ থাকলে আচারটা খেতে ভালো লাগবে না, তিতা হবে। আর পাতিলেবুগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা পাত্রে পাতিলেবুগুলোকে লবণ দিয়ে রৌদ্রে দিয়ে দেব টানা 10 দিন। এরকমভাবে প্রতিদিন রৌদ্রে দিয়ে দিতে হবে। এবারে 10 দিন পর পাতিলেবুগুলোকে একটা যে বাড়তি জল বেরিয়েছে সেটা একটা স্ট্রেনারের সাহায্যে ফেলে দেব। এটা বানানোর জন্য 5 ফোড়ন, সাদা সরিষা, কালো জিরা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এই মশলাগুলোকে একটু হালকা গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা প্যানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর রৌদ্রে রাখা লেবুগুলোকে দিয়ে দেব। লেবুগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। এবার যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ঠিকঠাকভাবে লবণ মশলা সব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার অন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনির শিরাটা যখন কিছুটা আঠালো হয়ে আসবে তখন দেখে নিতে হবে এরকম চিটচিট করছে কিনা। আঠালো হয়ে আসবে তখন সে তেলে ভেজে রাখা লেবুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে চিনির সঙ্গে এবার অন্য একটি পাত্রে সামান্য তেল গরম করে আচারের মধ্যে দিয়ে দেব। এই গরম তেলটা দিলে আচারের মধ্যে আর তিতা ভাবটা থাকবে না, আর আচারটাও অনেক দিন থাকবে, নষ্ট হবে না। এই আচারটা আপনারা খিচুড়ি অথবা গরম রুটির সঙ্গে খেতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই সময় আচারটা খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। এই সময় আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এবং খুব ঘন ঘন নেড়ে যেতে হবে, তা না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে
বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন।